কালিয়াচক ইস্যুতে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল সরকার কি মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে, প্রশ্ন শ্রমিকের। কালিয়াচকের ঘটনায় কেন সন্ত্রাসবাদী সংগঠনের চক্রান্তের গন্ধ পাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য? চিকেন নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি আর লস্কর যোগ নিয়ে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি। শ্রমিকবাবু বলছেন, তৃণমূল সরকারের কারণেই সারা দেশের মানুষ একটি নজিরবিহীন ঘটনা দেখতে পেল। দেশের 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যার মধ্যে বিজেপি শাসন করে না এমন রাজ্য যেমন কেরল, তামিলনাড়ুও রয়েছে, কিন্তু কোথাও এমনটা দেখা যায়নি। তৃণমূল সরকার যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকেই ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে এবং ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছে। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকারের কারণে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষ এবং দেশের মানুষ একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলো। 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে, কিন্তু যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া মানে ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া, ভেজাল মুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া, ত্রুটিমুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেদিন থেকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা একটি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করে। শ্রমিকবাবু বলেন, বিচারপতিদের আটকে রেখে রাস্তায় রান্না করে আগুন জ্বালিয়ে যে ঘটনা তারা ঘটিয়েছে তা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি, শিষ্টাচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। এই ঘটনায় বাংলাদেশি যোগের কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি জামাতের নাম উল্লেখ না করে বলেন, সীমান্তের ওপারে তারা প্রায়শই হুমকি দিচ্ছে যে চিকেন নেক আমরা বাংলাদেশের সঙ্গে জুড়ে দেব। ভারত বিরোধী যে চক্রান্তের কথা বাংলাদেশে বসে শোনা যায়, সেই চক্রান্তেরই প্রতিফলন কালিয়াচকে ঘটেছে বলে জানান শ্রমিক ভট্টাচার্য। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনব, আজকে তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনা। শ্রমিকবাবুর মতে সীমান্তে জনবিন্যাস বদলে গিয়েছে। মুর্শিদাবাদকে এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে মালদার একটি অংশকে কাজে লাগিয়ে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সন্ত্রাসমূলক কার্যকলাপও বাড়ছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া 7 জন লস্করি তৈবা জঙ্গির প্রসঙ্গ টেনে শ্রমিকবাবু বলেন, তারাও জেরার মুখে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এসে তারা পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়েছে। 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। পরিকল্পিতভাবে 80-র দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের ওপরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। পশ্চিমবঙ্গের কারণে আমরা বারবার বলছি, শুধু বিহার এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল কিংবা সীমাঞ্চল নয়, মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে, মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে লস্করে তৈবা জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জেরার সামনে স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে এসেছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছে
এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে বসে তারা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা করেছে, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। সীমান্তের বিভিন্ন জেলায় জঙ্গিরা মডিউল তৈরি করছে এবং সন্ত্রাসমূলক কাজ চালাচ্ছে, কিন্তু এই সরকার তাদের বিরুদ্ধে কিছুই করছে না, কারণ এটা মৌলবাদীদের সরকার। এভাবেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টও কখনো দেখেনি এমন ধর্মীয় মেরুকরণের রাজ্য। যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় কোভিড কালে আজকে এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মডিউল তৈরি করছে এবং কুচবিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এই সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি। কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবিরা কবিতা লিখেছিলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন, উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোনো রাজ্য হতে পারে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আপনি কি শ্রমিক ভট্টাচার্যের এই দাবির সঙ্গে সহমত? তৃণমূল কি সত্যিই মৌলবাদের কাছে নতি স্বীকার করেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।